অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে তোমাদের প্রতিবার প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়। এসএসসি রেল এবং আপকামিং যে কোনো এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, কারণ এটা হচ্ছে আপকামিং স্পোর্টস ইভেন্ট 2025 2030 মানে 2030 পর্যন্ত বা 34 পর্যন্ত কোনো কোনো ইভেন্ট আছে, যেগুলো কিন্তু কোনো কোনো আবার তোমাদের সম্প্রতি তোমাদের রিলিজ করা হয়েছে, মানে তোমাদের অ্যানাউন্স করা হয়েছে যে এটা এই দেশে আয়োজিত হতে যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন যে ক্রীড়া প্রতিযোগিতা, যেগুলো কোন দেশে কোনটা কোন বছর আয়োজন করা হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের প্রতিবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো অবশ্যই আমরা কিন্তু দেখে নেবো সবকটা একসাথে। আজকে ক্লাসটা যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু প্রথমে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, যাতে হারিয়ে না যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস আমাদের কোশ্চেনে যে ফিরে আসি, তার আগে তোমাদের বলে রাখি এখানে যে ম্যাথের যারা যারা প্রিপারেশান নিচ্ছ আর কি, এনটিপিসি গ্রুপ ডি যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ রেলের, তোমরা অনেকে বারবার কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলে যে জিকে সেকশন আমরা এই চ্যানেল থেকে কমন পেয়ে যাব, কিন্তু আমরা ম্যাথের জন্য বা জিআইয়ের জন্য কি করব, তাই তো? তো ম্যাথের জন্য তোমাদের কিন্তু একটা সলিউশন নিয়ে এসেছি। আমি অনেক দিন থেকে ফলো করছিলাম যদিও এই বইটাকে, তবে এই বইটার কিন্তু এখন তোমাদের ক্লাসের মাঝখানে তোমাদের বলার কারণ হচ্ছে এই বইটার যে নতুন এডিশন 2025-এর জন্য, সেটা কিন্তু সুবীর দাসের যে তোমাদের রেলওয়ে চ্যালেঞ্জার যে বইটা রয়েছে, সব থেকে ফেমাস বই, তোমরা সকলে জানো, তার কিন্তু নতুন এডিশন। এটা কিন্তু আগের আমাদের ওল্ড এডিশন ছিল, আর এটা হচ্ছে 2025-এর নিউ এডিশন। এই বইটা কিন্তু লঞ্চ করে দিয়েছে, ঠিক আছে? তো যারা যারা কিন্তু এখনও পর্যন্ত সুবীর দাসের কোনো বই নেওনি, অবশ্যই তোমরা এই বইটা প্রিফার করতে পারো। যদি আগে কারোর পুরনো বই থেকে থাকে তাহলে তোমরা এটাকে বারবার প্র্যাকটিস করতে থাকো, আর যদি কেউ এখনো পর্যন্ত নিয়ে না থাকো তাহলে কিন্তু এই যে সুবীর দাসের নতুন এডিশন বেরিয়েছে এটা, তো তোমরা কিন্তু এটা কোথা থেকে নেবে, তোমরা আমাদের ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, বা এই আমাদের যে তোমরা যেখানে ক্লাসটা দেখছো তার লেফট সাইডে একটা আইকন পাবে, ট্যাগ অপশান বলে আছে তোমাদের, এইখানে তোমরা যেই ক্লিক করবে সেখানে তোমরা এই বইটা পেয়ে যাবে এবং সেখানে ডাইরেক্ট লিঙ্ক ওপেন হয়ে যাবে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ডাইরেক্ট কিন্তু ওটা যদি কিনে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? কোনো রকম ফেক বা কোনো ফ্রড হওয়ার চান্স কিন্তু থাকবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এটা দেখতে পারো, কারণ এই বইটা আমি নিজে দেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো তোমাদের কিন্তু কন্টেন্ট দেওয়া আছে। প্রতিটা চ্যাপ্টার খুব ভালোভাবে কিন্তু ডিজাইন করা আছে, প্রতিটা টাইপ ওয়াইজ কিন্তু একদম খুব ভালোভাবে দেওয়া আছে। আর এই মানে অল্প তোমাদের কোশ্চেন সংখ্যা মোটামুটি তোমাদের এক একটা চ্যাপ্টারে মোটামুটি 150 মতো কোশ্চেন যদি আমি ধরে রাখি, সেখানে কিন্তু প্রতিটা টাইপের কোশ্চেন কিন্তু ইনক্লুড করা আছে, যেগুলো রেলের প্রতিটা এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো আশা করছি এখান থেকে তোমাদের রেলের যে ম্যাথের পোর্শনটা, সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। আর আর এটা যে আমাদের এই লিঙ্ক থেকে নিতে হবে তারও কোনো ব্যাপার নেই। যদি কাছাকাছি তোমাদের কোনো বুক স্টোর থেকে তোমরা নিতে পারো, অবশ্যই সেটা তোমরা দেখতে পারো। আর যদি তোমরা এই লিঙ্কের মাধ্যমে নিতে পারো তাহলে তোমরা অনেকটাই ডিসকাউন্ট হয়তো পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখে নেবে সেটা কত ডিসকাউন্ট হচ্ছে, যেখানে কম পাবে সেখানেই তোমরা নিয়ে নেবে, ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাসের যে টপিক, সেই টপিকে চলে আসি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে 2028 সালে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো 2028 সালের যে অলিম্পিক গেমস এটা কিন্তু অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার লস অ্যাঞ্জেলসে আয়োজিত হতে চলেছে 2028-এর 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। 2024 সালে তাহলে কোথায় হয়েছিল? আমরা জানি যে 2024 সালে প্যারিস অলিম্পিক হয়েছিল ফ্রান্সের প্যারিসে, তাই তো? যেখানে ভারত টোটাল গোল্ড মেডেল তো একটাও পায়নি, কিন্তু একটা সিলভার পেয়েছে এবং বাদবাকি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে, টোটাল 6টা। এবং এর আগে কিন্তু আমাদের হয়েছিল টোকিও অলিম্পিকে কিন্তু অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করেছিল, যেখানে নীরজ চোপড়া কিন্তু সেখানে জ্যাভলিন থ্রোতে তোমরা জানো যে গোল্ড জিতেছিল। এছাড়া কিন্তু এই সমস্তগুলো দেখে রাখতে হবে, তার সাথে আপকামিং আর কোন কোন সালে এটা আমাদের হতে যাচ্ছে। 2028 সালে কিন্তু আবার নেক্সট হতে যাচ্ছে, যেটা লস অ্যাঞ্জেলসে হবে, এবং 2028-এর পর কিন্তু আবার যেটা হবে, যেটা কিন্তু 2032 সালে হবে। 2032 সালে কোন দেশে আয়োজন করবে এই গ্রীষ্মকালীন অলিম্পিক গেম? যেটা কিন্তু অস্ট্রেলিয়া আয়োজন করবে, ঠিক আছে? অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কিন্তু হবে 2032 সালের অলিম্পিক গেমস, ওকে? তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে, পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করবে তোমাদের এসএসসি বা রেলের যে কোনো এক্সামে। পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের, কোন দেশ 2026 সালের 25তম শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে? ঠিক আছে, এটা কিন্তু উইন্টার অলিম্পিক। এর আগে আমরা জানি কিন্তু প্রতি বছর কিন্তু প্রতি বছর অলিম্পিক হয় না, 4 বছর পর পর কিন্তু অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তোমাদের সামার অলিম্পিক 4 বছর পর পর হয়, গ্রীষ্মকালীন অলিম্পিক আর শীতকালীন অলিম্পিক দুটোই কিন্তু 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক হয়ে যাওয়ার ঠিক 2 বছর পরে কিন্তু তোমাদের শীতকালীন অলিম্পিক গেমস হয়, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সামার আর উইন্টারের মধ্যে তোমাদের ডিফারেন্স থাকে 2 বছর করে, আর সামারের মধ্যে বা উইন্টারের মধ্যে ডিফারেন্স হয় 4 বছর করে, ঠিক আছে? তো এই যে শীতকালীন অলিম্পিক গেমস যেটা 2026 সালে আয়োজিত হতে যাচ্ছে, এটা কোন দেশে আয়োজন করবে? এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ইটলি।
ইটালি কিন্তু আয়োজন করবে 2026 সালের যেটা 25তম উইন্টার গেমস, অলিম্পিক গেমস। এবং এর আগে কিন্তু আমাদের 2022 সালে কিন্তু অলিম্পিক গেমস হয়েছিল, যেটা কোথায় হয়েছিল আমরা সকলে জানি, সেটা চায়নার বেজিংয়ে হয়েছিল। বেজিং চায়নায় কিন্তু আয়োজন হয়েছিল 2022 সালে অলিম্পিক, এবং 2026 সালের হচ্ছে আমাদের ইটালিতে। ঠিক আছে, ইটালি কোথায়? মিলান এবং কার্টিনাতে। এটাও কিন্তু দেখে রাখবে, কারণ তোমাদের শহরগুলোও জিজ্ঞাসা করা হতে পারে, যেহেতু 2026 হচ্ছে পরবর্তী আমাদের কোশ্চেন আছে 2024 সালের চতুর্থ তোমাদের শীতকালীন যুব অলিম্পিক গেম, যেটা কিন্তু ইউথ অলিম্পিক গেমসও কিন্তু আমাদের হয়ে থাকে, এটাও মাথায় রাখতে হবে। উইন্টার ইউথ যে অলিম্পিক গেমস, এটা 2024 সালের চতুর্থ, যেটা আমাদের কিন্তু এটা অনুষ্ঠিত হবে তোমাদের সাউথ কোরিয়া, ঠিক আছে, দক্ষিণ কোরিয়াতে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে শীতকালীন যুব অলিম্পিক গেমস 2024। পরবর্তী আমাদের কোশ্চেন আছে 2026 সালে চতুর্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক তাহলে কোথায় হবে? তো এই যেমন আমাদের শীতকালীন হচ্ছে, ঠিক সেরকম কিন্তু আমাদের গ্রীষ্মকালীনে হবে, যেটা 2026-এই হবে। আর এটা কিন্তু আমাদের হতে যাচ্ছে কোথায়? অবশ্যই কিন্তু ডাকার সেনেগালে কিন্তু হতে যাচ্ছে। ঠিক আছে, ডাকার সেনেগালে কিন্তু এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে আমাদের 2026-এর গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস। পরবর্তী আমাদের কোশ্চেন আছে নেক্সট 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোথায় আয়োজিত হচ্ছে? 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু আয়োজন হতে যাচ্ছে। অপশানগুলো ভালো করে দেখো কোনটা মনে হচ্ছে। যদি আগে থেকে উত্তর জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, অর্থাৎ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় উপরের এই উভয় দুটোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাচ্ছে 2026 সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ। ঠিক আছে, পরবর্তী আমাদের কোশ্চেন যাওয়ার আগে এইটা আর একবার দেখে রাখবে যে 2024 সালে আমাদের কোথায় হয়েছিল, যেটা কিন্তু আমাদের 17তম এডিশন হয়েছিল 2024-এ। আমরা জানি এটা কিন্তু ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, তাই তো, যেখানে কিন্তু ইন্ডিয়া কি হয়েছিল? জিতেছিল, ইন্ডিয়া জিতেছিল অবশ্যই। এবং 2026 সালে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় হচ্ছে, এবং 2028-এ আমাদের কোথায় হবে? 2028-এ আমাদের কিন্তু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ওকে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড 2028-এ কিন্তু অনুষ্ঠিত হবে। এবং 2030-এরও কিন্তু কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ইংল্যান্ড, ওয়েস্টে, ঠিক আছে, ওয়েলস, ইংল্যান্ডে, ওয়েলসে, আয়ারল্যান্ডে এবং স্কটল্যান্ডে। ঠিক আছে, এই সমস্ত দেশগুলোর মেন সিটিগুলোতে কিন্তু আয়োজন করা হবে এই 2030-এর কিন্তু আমাদের এই আইসিসি টি-20 বিশ্বকাপ। তাহলে আমি একবার বলছি 2024 সালে যেটা আমাদের ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে হয়েছে, 2026 সালে আমাদের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে হবে, এবং 2028 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে, 2030-এ হবে ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে। ঠিক আছে, চারটে কিন্তু দেশে কিন্তু এটা আয়োজন করা হবে 2030-এ। পরবর্তী কোয়েশ্চেন আছে 20তম এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এ কিন্তু অনেকগুলো গেমস কিন্তু আয়োজন হচ্ছে। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে, কারণ পরের বছরই আমাদের 2026-এ অনেকগুলো গেম কিন্তু হতে যাচ্ছে। তো এখানে 20তম এশিয়ান গেমস এখানে কিন্তু আমাদের আয়োজন করা হবে অবশ্যই কিন্তু জাপানের আইচি নাগোয়াতে, অবশ্যই কিন্তু এটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো নাগোয়া শহরে কিন্তু এখানে আয়োজন করা হবে জাপানের এশিয়ান গেমস 2026, যেটা কিন্তু 20তম এডিশন। এর আগে আমাদের 19তম এশিয়ান গেমস হয়েছিল, যেটা কিন্তু 2022-এ হয়েছিল। তোমরা জানো যে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, তোমাদের অলিম্পিক গেমস এগুলো কিন্তু প্রতি 4 বছর অন্তর কিন্তু খেলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু দেখে রাখতে হবে 4 বছরের অন্তরে। তো লাস্ট হয়েছিল 2022-এ, কোথায় হয়েছিল? এটা কিন্তু চায়নার হংজৌতে হয়েছিল, চীনের হংজৌতে হয়েছিল 2022-এর এশিয়ান গেমস। এবং 20তম হচ্ছে আমাদের জাপানের নাগোয়া শহরে। নেক্সট আমাদের কিন্তু 2030 সালে হবে আবার 4 বছর পর, যেটা হবে আমাদের কাতারের কোথায়? দোহাতে। ঠিক আছে, তো কাতারের দোহাতে হবে। এবং তারপরেও কিন্তু 2034 সালে আবার কিন্তু হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের সৌদি আরবে হবে। সৌদি আরবের কোথায়? রিয়াদ, সৌদি আরবে হবে আমাদের নেক্সট 2034 সালের এশিয়ান গেমস। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক সকলে করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই এর পিডিএফ তো পাবেই, তার সাথে সাথে তোমরা অন্যান্য যে সমস্ত নোটিফিকেশন সেগুলো সব কিছু ওখানে পেয়ে যাবে। 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? অপশানগুলো ভালো করে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 23তম তোমাদের ফিফা, তাহলে বুঝতে পারছো তো 2026 কিন্তু অনেকগুলো গেম কিন্তু আয়োজন হতে যাচ্ছে। তো ফিফা 2026 এটা কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে ইউএসএ, কানাডা, মেক্সিকো, সব কটি কিন্তু আমাদের এখান থেকে রাইট অ্যান্সার হবে। ইউএসএ, কানাডা, মেক্সিকোতে 2026-এ কিন্তু আয়োজন করা হচ্ছে ফিফা বিশ্বকাপ। ঠিক আছে, আর এটা 23তম এডিশন। পরবর্তী কোশ্চেন যেটা আছে তার আগে তোমাদের বলে রাখি যে 22তম এডিশনটা কোথায় হয়েছিল? 22তম এডিশন আমাদের জানি যে 22তম কিন্তু 2022-এই হয়েছিল। ঠিক আছে, তো 22তম 2022-এ হয়েছিল, যেটা কিন্তু কাতারে হয়েছিল। তোমরা জানো যে এই যে ফিফা এটাও কিন্তু 4 বছর পর পর হয়। ঠিক আছে,
তো 2022-এ কিন্তু হয়েছিল কাতারে, আমাদের 26-এ হবে, যেটা কিন্তু হবে আমাদের ইউএসএ, কানাডা, মেক্সিকোতে, ঠিক আছে। আবার নেক্সট কিন্তু আমাদের 2030-এ হচ্ছে, 4 বছর পর পর। তো নেক্সট আমার 2030-এ হচ্ছে, যেটা কিন্তু স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে, ঠিক আছে, এই সমস্ত কান্ট্রিগুলোতে আয়োজন করা হবে। এবং তারপরে কিন্তু আবার 2034 সালে হবে, যেটা কিন্তু সৌদি আরবে হবে 2034-এ। কোথায়? সৌদি আরবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2034-এ। তো এইগুলো একটু দেখে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এবং এছাড়া আমাদের ফিফা যে আন্ডার-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু 2024-এ কলম্বিয়াতে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি কি আছে। ফিফারও অনেকগুলো তোমাদের ভাগ আছে, আন্ডার-17, আন্ডার-20, আন্ডার-18, ঠিক আছে, এরকমভাবে ভাগও তোমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরের কোশ্চেন আছে আমাদের, কোন দেশ 2024 সালের 9th আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ এটা কিন্তু তোমাদের কে আয়োজন করবে? তো 2024 সালে এটা আয়োজন করেছে, আর কি করবে না, তো আয়োজন করেছে কিন্তু এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশে কিন্তু আইসিসি ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 এটা কিন্তু আয়োজিত হয়েছে বাংলাদেশে। এবং এর আগে কিন্তু তোমাদের এটা যেহেতু টি-20, তো এটা তোমাদের মোটামুটি হয়ে থাকে, যেমন এর আগেই হয়েছিল তোমাদের 2023-এ হয়েছিল, ঠিক আছে। 2023-এ যেটা হয়েছিল ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা কিন্তু তোমাদের সাউথ আফ্রিকায় হয়েছিল। কোথায়? সাউথ আফ্রিকাতে 2023-এ, ঠিক আছে। এবং পরেরটা আবার 2026-এ হবে। কোথায় হবে 2026-এ? ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা কিন্তু 2026-এ হবে ইংল্যান্ডে। এটা কিন্তু ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এবং এরপরে কিন্তু আইসিসি ওমেন্স টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটা তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে দেখতে পাবে, আপকামিং সমস্ত এক্সামে। যেমন এই কোশ্চেনটা হচ্ছে আইসিসি ওমেন্স টি-20 চ্যাম্পিয়ন্স ট্রফি বলেছে। আবার পরীক্ষায় এরকম জিজ্ঞাসা করা হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই ক্রিকেট, ঠিক আছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি, এই যে আইসিসি ওমেন্স টি-20, এটা ওমেন্স কিন্তু এক্ষেত্রে 2027-এ হচ্ছে। এটা কোথায় হবে? শ্রীলঙ্কা, আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে হচ্ছে এটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2027-এ। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখবো এখানে, কোন দেশ 2029 সালে এএফসি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে? সেটা কিন্তু কে আয়োজন করবে 2029 সালে? তো 2029 সালে কিন্তু হবে এএফসি মহিলা এশিয়ান কাপ, যেটা কিন্তু আয়োজন করবে কে? উজবেকিস্তান। উজবেকিস্তানে হতে চলেছে এএফসি তোমাদের মহিলা এশিয়ান গেমস, এশিয়ান কাপ, সরি, এটা কিন্তু এশিয়ান কাপ, এশিয়ান গেমস নয়। তো 2029 সালে কিন্তু এটা উজবেকিস্তানে হবে, ঠিক আছে, উজবেকিস্তানে 2029 সালে। পরের কোশ্চেন দেখবো এখান থেকে, আর এটাও দেখে রাখবে। আচ্ছা, এখান থেকে তার আগে দেখে রাখবে এটা, যে 2026 সালে কিন্তু এটা আয়োজন করা হবে ওমেন্সটা, ঠিক আছে। এটা তো আমরা দেখলাম 2029 সালে, কিন্তু তার আগে তো 2026 সালে হবে না, মানে আমাদের পরের বছরই হবে। 2026 সালে কিন্তু অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান তোমাদের কাপ, এশিয়া কাপ, ঠিক আছে। ওমেন্স এশিয়া কাপ 2026 অস্ট্রেলিয়া হবে। এবং এর আগে আমাদের 2022 সালে হয়েছিল নিশ্চয়ই, 4 বছর অন্তর অন্তর। তো 4 বছর অন্তর যদি হয়, তো 2022 সালেও হয়েছিল, তো সেটা কিন্তু আমাদের কোথায় হয়েছিল? আর এই কোশ্চেনটাও তোমাদের কিন্তু আমাদের আপকামিং সমস্ত এক্সামে দেখতে হবে, কারণ হচ্ছে 2022 সালের এএফসি ওমেন্স যে আমাদের এশিয়া কাপ, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে হয়েছিল। 2026-এ অস্ট্রেলিয়াতে হচ্ছে, এবং 2029 সালে যেটা কিন্তু আমাদের হবে উজবেকিস্তানে। পরের কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই তোমাদের বলে রাখবো, কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 180 প্লাস কিন্তু তোমাদের 180 তোমাদের পেজ সংখ্যা রয়েছে, এবং প্রতিটা মাসে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে রাখা আছে। তো তোমরা যারা যারা নিতে ইচ্ছুক, অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর এখানে কিন্তু 80 রুপিস তোমরা পে করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা নিয়ে নিতে পারবে। এছাড়া এসএসসি জিডি তোমাদের আর বেশি টাইম নেই, 10 দিন সামথিং তোমাদের টাইম আছে, ঠিক আছে। তো যদিও 10 দিনে তোমাদের সম্ভব হলেও হতে পারে, তো তোমাদের যদি আগের বছরে পড়া থাকে বা তোমরা যদি রিভিশন দিতে চাও, তো আগের বছরের কোশ্চেন তোমরা এসএসসি জিডি, যেটা কিন্তু 2024-এ হয়েছিল 53টা শিফট, সেটা কিন্তু ইবুকটা সম্পূর্ণ ওয়ান লাইনের ফরম্যাটে পেয়ে যাবে। যারা যারা নেবে অবশ্যই 50 টাকা দিয়ে ডিসক্রিপশনে যোগাযোগ করবে, ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে রেলের কিন্তু সমস্ত এক্সামে কিন্তু তোমাদের আগের বছরের কোশ্চেন বারবার কিন্তু রিপিট হয়। তো এই হলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। তো এখানে কিন্তু তোমাদের 157 তোমাদের এখানে পেজ সংখ্যা দেখতে পাচ্ছ, যদিও সেটা কিন্তু দুটো পার্টে প্রোভাইড করা আছে, তাহলে কিন্তু তোমরা এখানে 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তার কারণ হচ্ছে লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ, সেখানে 133টা শিফটে এক্সাম হয়েছিল, প্রতিটা শিফটে 40টা করে কোশ্চেন, সুতরাং তোমরা বুঝতে পারছো এখানে 5000 কিন্তু প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। আর এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হবে তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত এক্সামে, কারণ 2024-এর যে আরপিএফ এসআই হয়েছে, সেখানে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়েছে।
2024-এ এএলপি হয়েছে, টেকনিশিয়ান হয়েছে, তারপর তোমাদের জেই হয়েছে, সমস্ত এক্সামে কিন্তু কিছু কিছু কোশ্চেন কিন্তু এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন থেকে কমন এসছে, ঠিক আছে। এমনকি তোমাদের আরপিএফ এসআইতে তো অনেক প্রশ্ন কমন এসছে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো। আর এই পিডিএফের যে সলিউশনটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, তোমরা এখানে যেটা ক্লাসে দেখছো, তো এই চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে, অবশ্যই সেই প্লেলিস্টটা চেক করে নেবে, কারণ সেখানে কিন্তু এর সলিউশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু অলরেডি 24টা শিফট হয়েছে, বাদবাকি শিফটগুলো খুব তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে। আর তোমরা যদি এই পিডিএফটার দরকার হয়, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, 99 টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করে যেতে পারো, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের এরকম রয়েছে, 1 লাইনের ফরম্যাটে রয়েছে, সবই তোমরা কিন্তু বাংলা ভাষায় পাচ্ছ এবং সবই কিন্তু প্রিন্টেবল ফরম্যাট, A4 সাইজ, ঠিক আছে। তো সকলে কিন্তু প্রিন্ট করে পড়তে পারবে, অনেক ছাত্রছাত্রী প্রিন্ট করেও পড়েছে। তো অবশ্যই সেটা তোমরা দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 80 রুপিস পে করে সম্পূর্ণটা তোমরা দেখতে পারো। এবং তোমাদের কিন্তু ডেমো পিডিএফও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে সেখানে ডেমো পিডিএফ দেখতে পারবে। এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের রাজ্যেরও যে কোনো এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু কমন অবশ্যই আসবে। নেক্সট আছে 2027 সালের 14তম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে এটা। তো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 এটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায়? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। অর্থাৎ উপরে সবকটি আমাদের রাইট অ্যান্সার হবে। 2027 সালের 14তম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে অনুষ্ঠিত হবে। এবং 2023 সালে তাহলে কোথায় হয়েছিল? এটাও কিন্তু প্রতি 4 বছর অন্তর হয়, ঠিক আছে। তো 2023 সালে কিন্তু এটা হয়েছিল, যেখানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে হয়েছিল। জিতেছিল কে এখানে? এখানে কিন্তু জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া, ঠিক আছে। এখানে তোমরা জানো যে এটা কোথায় হয়েছিল? সেই গুজরাটে মন্টেরা স্টেডিয়ামে, যেটা আহমেদাবাদের, ঠিক আছে। তো আহমেদাবাদে হয়েছিল, যেটা মন্টেরা স্টেডিয়াম, যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো ওইখানে কিন্তু হয়েছিল, যেখানে স্ট্যাচু অফ ইউনিটি আছে তার পাশেই, সবরমতী রিভারের পাশে। তো ওই যে স্টেডিয়ামটা রয়েছে ওখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের আমাদের যে আইসিসি যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা। এখানে কিন্তু আমাদের ভারত কিন্তু জিততে পারেনি, এখানে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছিল এবং ভারত কিন্তু এখানে রানার্স আপ হয়েছিল। এবং পরবর্তী তোমাদের 2027 যেটা হচ্ছে সেটা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হবে। এবং নেক্সট আবার 4 বছর পর 2031 সালে হবে, যেটা কিন্তু ভারত এবং বাংলাদেশে হবে। কোথায় হবে? 2031 সালে ভারত এবং বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, যেটা 2031। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। 2025 সালের 13তম মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে 2025 সালের 13তম মহিলা ওয়ানডে অর্থাৎ ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এটা ঠিক আছে, ওয়ানডে ক্রিকেট ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড কাপটা, টুর্নামেন্টটা, তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে হবে 2025-এ, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু দেখে রাখতে হবে, এটা কিন্তু 2022-এ হয়েছিল। 2022-এ কোথায় হয়েছিল? ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022, যেটা কিন্তু নিউজিল্যান্ডে হয়েছিল। এবং নেক্সট আমাদের 2025-এ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে। পরের কোশ্চেন আছে 2026 সালের 16তম পুরুষ হকি বিশ্বকাপ এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো 16তম পুরুষ হকি বিশ্বকাপ এখানে কিন্তু বেলজিয়ামে হবে, নেদারল্যান্ডে হবে। তো উপরে দুটোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বেলজিয়াম, নেদারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের 16তম পুরুষ হকি বিশ্বকাপ, এটা কিন্তু অনুষ্ঠিত হবে। এর এর আগে আমাদের কিন্তু 2024-এ হয়েছে। 2024-এ কিন্তু আমাদের হকি মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে এবং হকি ওমেন্সও হয়েছে। তো মেন্সটা কোথায় হয়েছে? মেন্সটা কিন্তু হয়েছে ওমানে। এবং ওমেন্সটা কোথায় হয়েছে? ওমেন্সটাও কিন্তু তোমাদের ওমানে হয়েছে, ঠিক আছে। তো ওমেন্স এবং মেন্স 2024-এর হকি বিশ্বকাপ দুটোই কিন্তু হয়েছে এই ওমানে, ঠিক আছে। এবং 2026 সালে হচ্ছে আমাদের বেলজিয়াম এবং নেদারল্যান্ডে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন আছে আমাদের, ফিফা মহিলা বিশ্বকাপ 2027 এর আয়োজক করছে কোন দেশ? গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2027-এর মহিলা বিশ্বকাপ ফিফা এটাও প্রতি 4 বছর অন্তর হয়। তো এটা কিন্তু আয়োজন করছে 2027-এ ব্রাজিল। ব্রাজিল কিন্তু হোস্ট করতে যাচ্ছে 2027-এর মহিলা বিশ্বকাপ, যেটা কিন্তু ফিফা। এর আগে তাহলে কোথায় হয়েছিল? তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। তার আগে তোমরা দেখে রাখবে এটা কিন্তু 2027-এ এটা কিন্তু হোস্ট করা হচ্ছে ব্রাজিলে, ঠিক আছে। আর এই যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে এটা কিন্তু 10তম টুর্নামেন্ট, ঠিক আছে। তো অবশ্যই যাদের যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক সকলে কিন্তু করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না। সকলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ ক্লাস পাবে। এছাড়া তোমাদের আজকে থেকে শুরু হয়েছে গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ, এবং খুব তাড়াতাড়ি তোমাদের গ্রুপ ডিরও ক্লাস আসবে, যেটা কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আসবে, ঠিক আছে। তো কন্টেন্টও তোমাদের রেডি হচ্ছে, কোনো টেনশন নেই। আবার অনেকে সায়েন্স চাইছিলে রেলের জন্য, অবশ্যই তোমাদের কিন্তু সায়েন্সও তোমাদের রেডি হচ্ছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিটা কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক এখানে কিন্তু তৈরি হওয়ার চেষ্টা করছি আমরা, ঠিক আছে। তো দেখা যাক সেটা। পরবর্তী আমাদের যেটা কোশ্চেন আছে, কোন দেশ 2025 সালের 10ম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে? তো 10th যেটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কিন্তু আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। কে আয়োজন করবে?
পাকিস্তান কিন্তু হোস্ট করতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। এই কোশ্চেনটা তোমরা মিলিয়ে নিতে পারো, অবশ্যই কিন্তু এবছরের সমস্ত এক্সামে আসবে, ঠিক আছে। এসএসসি জিডিতেই তোমরা কমন পেয়ে যাবে এই ধরনের কোশ্চেনগুলো। এই ধরনের কোশ্চেন তোমাদের এসএসসি জিডিতেই বারবার জিজ্ঞাসা করবে, দেখবে তোমাদের এই 4 ফেব্রুয়ারি থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, তো দেখে নেবে এখান থেকে কতগুলো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কি আছে তার আগে দেখে রাখবে কিন্তু এই যে 2025-এ হচ্ছে এটা কিন্তু পাকিস্তানে, এবং 2029 সালে আবার হবে কোথায়, ইন্ডিয়াতে। এটাও জিজ্ঞাসা করবে কারণ এটা ইন্ডিয়াতে হচ্ছে, ঠিক আছে। 2027-এ আমাদের 2025-এ হচ্ছে আমাদের পাকিস্তান, 2029-এ হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি। তো অবশ্যই কিন্তু এগুলো মার্ক করে রাখতে হবে, এগুলো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হবে। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে, কোন দেশ 2025 সালের অনূর্ধ্ব, যেটা কিন্তু আমরা বলেছিলাম যে আন্ডার 19 হয়, আন্ডার 20, আন্ডার 17, ঠিক আছে, বিভিন্ন খেলা হয়। তো আন্ডার 19 ক্রিকেট ওয়ান ডে, এটা কিন্তু ওডিআই। তো ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে ক্রিকেট রয়েছে সেখানে কিন্তু আন্ডার 19 অর্থাৎ 19 বছরের মধ্যে যে বিশ্বকাপটা আয়োজন করবে সেটা কে আয়োজন করবে, এক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া এবং থাইল্যান্ড উভয়ই কিন্তু আয়োজন করবে 2025 সালের আন্ডার 19 ক্রিকেট ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। পরবর্তী তোমাদের এখান থেকে দেখে রাখতে হবে যে 2025-এ তাহলে এটা মেন্স বা ওমেন্স এটা কে করবে 2024-এ কিন্তু এটা T20 হচ্ছে, ঠিক আছে। এবং 2025-এ কিন্তু যেটা ওমেন্সটা হবে সেটা কিন্তু মালয়েশিয়া এবং থাইল্যান্ডে হবে, ঠিক আছে। পরের কোশ্চেন আছে আমাদের, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ 2024 কোন যে দেশে এটা কিন্তু আয়োজন করা হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু যুক্তরাজ্যের আমাদের গ্লাসগোতে কিন্তু অনুষ্ঠিত হবে এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ 2024। এটা আয়োজন হয়েছে, ঠিক আছে, 2024। পরবর্তী আমাদের এখানে কোশ্চেন আছে, কোন রাজ্যে 38তম ন্যাশনাল গেমস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে, অবশ্যই হবে। 2024-এ কিন্তু 38তম ন্যাশনাল গেমস অর্থাৎ ন্যাশনাল গেমস কিন্তু তোমাদের আয়োজন করা হয়েছে। এটা কোন রাজ্যে আয়োজন করা হয়েছে, এটা কিন্তু উত্তরাখণ্ডে হয়েছে। এটা কিন্তু আমাদের ভারতের ন্যাশনাল গেমস এটা, ঠিক আছে। তো ন্যাশনাল গেমস কিন্তু আয়োজন করে মানে প্রতি বছর কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু 38তম হয়েছে 2024-এ হয়েছে, যেটা কিন্তু উত্তরাখণ্ডে হয়েছে। এবং এর আগে কিন্তু আমাদের 2023-এ হয়েছিল, যেটা কিন্তু কোথায় হয়েছিল, গোয়াতে হয়েছিল, যেটা 37তম ছিল ন্যাশনাল গেমস, ঠিক আছে, গোয়াতে। এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। তার আগেও আমাদের হয়েছিল, তার আগে আবার 2022-এ হয়েছিল, যেটা কিন্তু 36তম ছিল, যেটা আমাদের গুজরাটে হয়েছিল, ঠিক আছে। তো এবছর আমাদের 38তম হচ্ছে, উত্তরাখণ্ডে হচ্ছে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, ফিফা অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার 17 মহিলা বিশ্বকাপ 2024 এটা কোন দেশে আয়োজন হতে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের হতে যাচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্রে, ঠিক আছে, রিপাবলিকে। তো ডোমিনিকান রিপাবলিক অর্থাৎ ডোমিনিকান প্রজাতন্ত্রে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ডার 17 মহিলা বিশ্বকাপ 2024। পরবর্তী কোশ্চেন আছে, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোন দেশে আয়োজন হচ্ছে এটা। তো 2025-এর যে বক্সিং চ্যাম্পিয়নশিপ এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে টোকিও, জাপানে, ঠিক আছে, যেটা আমাদের 2020 যে অলিম্পিক হয়েছিল, সামার অলিম্পিক, তো সেখানে কিন্তু আয়োজন হচ্ছে 2025-এর বক্সিং চ্যাম্পিয়ন্স, আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন্স যেটা। তো অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। পরে কোশ্চেন রয়েছে, ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 এটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের কোথায়, গোয়াংজু, যেটা কিন্তু দক্ষিণ কোরিয়াতে পড়ছে, ঠিক আছে, গোয়াংজু কিন্তু দক্ষিণ কোরিয়াতে পড়ছে। আর হোয়াংজোও কিন্তু এটা কিন্তু চীনে পড়ছে, নামগুলো দেখে হয়তো এটাকে চীনা ভাবতে পারো, ঠিক আছে, চীনের মতো অনেকটা স্টাইলটা আছে। তো যাই হোক, এটা কিন্তু হংজৌ, যেটা কিন্তু আমাদের চীনে কিন্তু, ঠিক আছে, যেখানে আমাদের এশিয়ান গেমস হয়েছিল 2022-এ, ঠিক আছে, এছাড়া অনেক গেমসই হয়েছিল। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, 45তম FIDE ফাইট এটা কিন্তু কে করে থাকে, তোমরা জানো দাবা খেলায় কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, দাবা খেলা যেটা হচ্ছে ফাইট কিন্তু অনুষ্ঠিত করে থাকে। তো এটা দাবা অলিম্পিয়াড যেটা 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এটা কিন্তু অনুষ্ঠিত আমাদের কিন্তু হয়েছিল, যেটা কিন্তু 45তম হয়েছিল, এটা ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, বুদাপেস্ট হাঙ্গেরিতে কিন্তু হয়েছিল 45তম ফাইট দাবা অলিম্পিয়াড। এছাড়া তোমরা মুখস্থ রাখবে যে 2024-এর কিন্তু দাবা অর্থাৎ দাবাতে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন, এই কোশ্চেনটা তোমরা প্রতিটা শিফটে প্রায় পেয়ে যাবে, ঠিক আছে, মানে প্রতিটা শিফটে তো রিপিট হয়ে যাবে, ঠিক আছে, কোশ্চেনটা। তো ম্যাক্সিমাম শিফটে তোমরা কিন্তু এই কোশ্চেনটা পাবে, যেটা ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, যেটা 18 বছর বয়সে হয়েছে, চায়নার ডিং লিরেনকে হারিয়ে আমাদের ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা কে, ডি গুকেশ, ঠিক আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, যিনি কিনা সব থেকে কম বয়সী এবং ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড করে ফেললো। আর এইখান থেকে কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন রাখছি, যে 2024-এর যে চেস তোমাদের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এখানে কিন্তু ডিং লিরেনকে হারিয়ে আমাদের ডি গুকেশ জয়লাভ করে যাচ্ছে। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য, এই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ এটা কোথায় আয়োজিত হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা কিন্তু সকলে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি, পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে এটা 2025-এ, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ওসাকা জাপানে হবে, ঠিক আছে, ওসাকা জাপানে কিন্তু অনুষ্ঠিত হবে 2025-এর পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025, ওকে।
নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখবো এখান থেকে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যেটাকে আমরা BWF হিসাবে চিনি, এবং এটা কিন্তু আয়োজন করবে কি বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025। এটা কোন দেশ আয়োজন করবে? ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করবে এখান থেকে প্রশ্ন। তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের ইন্ডিয়া হোস্ট করতে চলেছে। ঠিক আছে, 2025-এর জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেটা BWF হোস্ট করতে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের ভারত কিন্তু হোস্ট করবে। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখবো এখান থেকে। স্বামী বিবেকানন্দ কি আছে, স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব যে যেটা আন্ডার 20, এটা ঠিক আছে, পুরুষদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটা কোন জায়গায় আয়োজিত হতে যাচ্ছে? ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এটা কিন্তু ছত্তিশগড়ের নারায়ণপুরে কিন্তু এটা আয়োজন হতে যাচ্ছে, যেটা কিন্তু বিবেকানন্দ আন্ডার 20 পুরুষদের কিন্তু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। তো এটা কিন্তু সচরাচর কেউ জানতে পারে না, কারণ এই কোশ্চেনটা একটা নতুনত্ব একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যদিও কিন্তু কোশ্চেনটা জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এটা আমি ইনক্লুড করে নিয়েছি, যেহেতু এটা হতে যাচ্ছে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে কি, কোন শহরে প্রথমবারের মতো জাতীয় মহিলা হকি লিগ 2024 এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তো এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ডের রাঁচি। ঠিক আছে, ঝাড়খণ্ডের রাঁচিতে কিন্তু জাতীয় মহিলা হকি লিগ 2024-এ কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে। তো অবশ্যই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসছে, তো অবশ্যই যাদের যাদের ভালো লাগছে তোমরা সকলে একটু লাইক শেয়ার করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, অবশ্যই যাতে চ্যানেলটা যাতে সরিয়ে না যায়, তোমাদের থেকে হারিয়ে না যায়। আর তোমরা যারা রেলের পরীক্ষার্থী আছো, অবশ্যই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসবে। আর এছাড়া রেলের জন্য একদম পার্টিকুলার তোমাদের কিন্তু অনেক ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে করানো হয়েছে। যারা যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করে নাও, সেখানে কিন্তু অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে এই চ্যানেলেই। এবং যা যা এই চ্যানেলে করানো হয়েছে, বাকি তোমাদের আরও অনেক ক্লাস আসতে চলেছে তোমাদের, সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া AIR একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের এখানে গ্রুপ ডি ক্লাসও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের NTPC চলছে, আর ওটাই তোমরা গ্রুপ ডি ক্লাস পাবে স্পেশালভাবে। আর এছাড়া তো আমরা কিন্তু এই ধরনের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আসি মাঝে মাঝেই, যেগুলো তোমাদের বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, মানে মোস্ট রিপিটেড কোশ্চেন, যেগুলো রেলের বা SSCর বিভিন্ন এক্সামে কিন্তু বারবার আসে। ঠিক আছে, NTPC, গ্রুপ ডি, RPF সমস্ত এক্সামে কিন্তু বারবার আসে। 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেগুলোও আমরা ইনক্লুড করে থাকি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেগুলো দেখে রাখবে। আর যাদের যা PDF এর দরকার হবে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা 80 টাকায় পেয়ে যাচ্ছ। এই যে নাম্বারটা রয়েছে না, এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, সেভও করে নিতে পারো। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধু যোগাযোগ করবে, কোনো কল করবে না। ঠিক আছে, কোনো কল আসবে না। আর এটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু 80 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ, এবং SSC GD যেটা তোমরা 50 টাকা দিয়ে পেয়ে যাবে। এবং NTPC প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা 5000+ জিকে কোশ্চেন রয়েছে এখানে, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রেলের যে কোনো এক্সাম দাও না কেন, তোমাদের কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা তোমাদের পড়তেই হবে। ঠিক আছে, না হলে তোমরা বুঝতেই পারবে না কি প্যাটার্ন আছে না আছে। ঠিক আছে, কোন জায়গা থেকে কি প্রশ্ন কতটা পরিমাণে জিজ্ঞাসা করবে, সেটা তোমরা আগের বছরের প্রশ্ন দেখেই তবেই বুঝতে পারবে। তো তার জন্য কিন্তু এটা তোমরা অবশ্যই দেখতে পারো। আর কেউ যদি তোমাদের বলে যে 10,000 15,000 এরকম দিচ্ছি, ঠিক আছে, 10 বছর 15 বছরের দিচ্ছি, তো তাদের থেকে অবশ্যই সাবধান। তার কারণ হচ্ছে অনেকে 5,000 4,000 দিয়ে তারা বলছে 10 বছর 15 বছরের NTPC দিচ্ছি। তার মানে কি, আমরা 1 বছরের কোশ্চেন দিচ্ছি যেখানে 5,000+ কোশ্চেন আছে, আর যেটা একদম জেনুইন। তার কারণ হচ্ছে 133টা শিফটে এক্সাম হয়েছিল NTPC 2020-21-এ, সেখানে 5,000টা কোশ্চেন কী করে হচ্ছে? কারণ 40টা করে এক একটা শিফটে এক্সাম হয়েছে। ঠিক আছে, কোশ্চেন ছিল। তো অবশ্যই সেটা তোমরা ক্যালকুলেট করে নেবে, 133 × 40 কত হয়? 5,000+ হবে। আর তারা যদি বলে যে 10 বছর 20 বছরের প্রশ্ন, তাহলে সেখানে মিনিমাম কত হওয়া দরকার তোমরা আইডিয়া করে নেবে, 15 থেকে 20,000 কোশ্চেন থাকার কথা। ঠিক আছে, তো এটা তো একদম সাধারণ জ্ঞানে তোমাদের চলে আসবে। তো অবশ্যই সেই ধরনের যারা যারা বলছে এরকম, তো সেগুলো থেকে সাবধান। ঠিক আছে, আর তোমাদের যদি কারো শুধু 2020-21-এর দরকার হয়, তো আমাদের থেকে নিতে পারো। তোমরা ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে, ওই নম্বরে যোগাযোগ করবে। তো চলো পরবর্তী ক্লাসে আসছি, ধন্যবাদ।